গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা উঠে যথারীতি সব কাজ হয়ে গেছে। ভাতের মায়ারটা ঝরিয়ে দেব। আর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডালটা নামিয়ে রেখেছি, ফ্রাই করব। এখানে সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম বিন কলাই। বিন কলাইটা একটু ভাজা ভাজা করব। বিন কলাইটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ডালটা ঢেলে দেবো। এখানে কিন্তু মুগ মসুর দুটোই আছে। এরপর একটু ডালগুলোকে ঘেটে দেব। মুগ ডাল আছে তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এই ডাল ফ্রাইটা দিয়ে না ভাত খেতেও ভালো লাগে, আর চাপ চাপ ডাল হয়, আর রুটি খেতেও কিন্তু ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু চেক আউট করতে পারেন। আমরা আজকে খাবো ভাত দিয়ে। তো এই ডাল ফ্রাইটা বরের ভীষণ পছন্দ হয়েছে, তো সেই জন্য প্রত্যেক দিনই বলছে আমাকে করে দেবে। যারা ধনেপাতা পছন্দ করো তারা নামানোর আগে কিন্তু ধনেপাতাও দিতে পারেন। আমার বর অতটা ধনেপাতা পছন্দ করে না, সেই জন্য ডালে দিলে ওর ভালো লাগে না, সেই জন্য ডালে দিলাম না। ডালটা গাঢ় গাঢ় হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো, চাপ হয়ে যাবে না হলে। আবার কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি, এগুলো ফ্রাই করব। আলুগুলো দিয়ে দিয়েছি, আলু ফ্রাই করা হয়ে গেছে, এরপর তুলে নেব। আর এখানে হালকা ঠান্ডা আছে বলেও চান করবে, সেই জন্য গরম জল করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো ফ্রাই করতে। ভেন্ডিটা লাল লালে ভাব কেটে যাওয়ার পর আমি নুন দিচ্ছি ফ্রাই করতে। এখানে শসা কেটে রেখেছি, মুড়ি খাওয়াবে সেই জন্য। ভেন্ডিটা ফ্রাই করা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, বেড়ে দিয়েছি। এখানে ডালটা দিয়েছি, আর এখানে আলু ফ্রাই আর ভেন্ডি ফ্রাই। আর ভাতটা এখনও গরম আছে, সেজন্য বাড়িনি। তো ঠান্ডা হোক, তারপরে টিফিন বক্সকে দিয়ে দেবো। প্যাক করে দিয়েছি, অফিস চলে গেছে। এরপরে আমার ঘরের যাবতীয় যেগুলো কাজ আছে সেগুলো সেরে নিই। এখন খাবো রুটি আর একটু চাঁচির পুর নিয়েছি। আর এগুলো যদি কিন্তু শক্তই আছে দেখুন, আর এগুলো যদি রসে ডুবিয়ে দিতাম তাহলে কিন্তু একটা মিষ্টি হয়ে যেত, কিন্তু আমি রসে ডুবোইনি। এই খাবার খেয়ে নিয়েছি। তো রান্নার তো রেসিপি আপনাদেরকে দেখাইছি, তাই খাওয়াটা আর দেখালাম না। তো এখন বসে আছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 3টে সাড়ে 3টের মতো বেজে গেছে। তো এখন একটু ফল কেটে নিয়েছি, একটা মৌসুমি কেটে নিয়েছি আর একটা বেদানা, এটা এখন খাবো। বেলায় চলে এসেছি একটা জিনিস বানাতে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঘরেতেই উপকরণ দিয়ে তৈরি, দুটো উপকরণ দিলেই একটা জিনিস বিকেলের খাবার চটপটা তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন। এখানে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি কারি পাতা, চিনে বাদাম দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। বাদাম আর কারি পাতা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তারপর এই তেলেতেই দিয়ে দেবো বড় বড় সাবুদানা। আর ম্যাজিকটা দেখুন কি হয়, বড় বড় সাবুদানা দিয়ে দিলে দেখেছেন কেমন ফুলে উঠেছে, আর কুড়মুড়ে খেতে হবে। আপনারাও একবার বানান, কত বড় বড় ফুলছে দেখতে পেয়েছেন। এটা একটা চটপটার মতো খেতে, চানাচুর জাতীয়, কত বড় বড় ফুলেছে দেখেছেন। আর এগুলো কুড়মুড় কুড়মুড় করে শব্দ হবে, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবে। ভুট্টা পপকর্ন ফোটে সেরকম এটাও কিন্তু ফুটে বড় বড় হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। সব ভেজে নিয়েছি, এখানে ঢেলে নিই। এটাই দাঁড়ান, এতে আমি নুন মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোও মাখাতে পারেন। শব্দটা দেখেছেন, কিন্তু কুড়মুড় কুড়মুড় করছে। তো এগুলো খানিকটা দেখতে
ছোলার মতো, যে সাদা ছোলাটা পাওয়া যায় ওই ছোলাটার মতো দেখতে লাগছে। দেখুন শব্দটা দেখেছেন? একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এগুলো মাখিয়ে নিচ্ছি, কারি পাতাগুলো। আমি দুটি নেব আর দুটি বরের জন্য রেখে দেব। বাটিটাতে নেব, খেয়ে আপনাদেরকে বলছি কেমন খেতে লাগছে। আমি আরও অনেকবার বানাইছি, কিন্তু আপনাদেরকে রেসিপিটা দেওয়া হয়নি। দারুণ খেতে। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা কড়মড়ে হয়েছে। দারুণ খেতে লাগছে, আপনারাও একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে খেতে। কি এগুলো? খুলো খুলো খুলো। বর আমার জন্য কত কালো আঙ্গুর এনেছে দেখুন। এই কালো আঙ্গুরগুলোর দাম এখানে 100 টাকা কেজি। দেখতে ভালো বলে গেছে। এগুলো ফ্রিজে রেখে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। মোটা মোটা। হ্যাঁ, এখানে ফুলকপি আর আলু সিদ্ধ করতে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। তারপরে তেল গরম করতে দিয়েছি, ফুলকপি আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভাজবো। ফুলকপি আলু ভেজে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি, তারপরে সব রকম মশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে পেস্ট করে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা আর অল্প পরিমাণে চিনি। তেল বেরিয়ে গেছে, এরপরে ফুলকপি আর আলুটা দিয়ে দেব। পুরো চিকেনের মতো গন্ধ ছাড়ছে, এভাবে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে হয়ে গেছে। আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কষাও হয়ে গেছে। দেখুন অনেক রাত হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়াটা করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।